রিয়াসাত আজিম হোম অফ ক্রিকেটের সবুজ গালিচায়, যেখানটা একটা সময় আমরা ঢুকতে পারতাম না, আসতে পারতাম না, কথা বলতে পারতাম না, এবং ওই সময়টা আসলে এখানকার পারফরমেন্সটা ছিল ম্যারম্যারা, কারণ উইকেট ভালো ছিল না। বাংলাদেশ জিতলে আলোচনা হতো যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশ জিততে পেরেছে কারণ এখানে গামিনী ডি সিলভা ধান ক্ষেত বানিয়েছে। দিন বদলাইছে ভাই, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ লাস্ট ম্যাচে পরাজিত হলো। দ্য ওয়ে বাংলাদেশ প্লেইড আনবিলিভেবল। শেষের 5 ওভারে বাংলাদেশ যেভাবে 4 উইকেট নিয়েছে, শরীফুল ইসলাম যেভাবে কামব্যাক করেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইফার মারা, ফাইফারকে ছাড়িয়ে 6 উইকেট নেওয়া, আমার কাছে মনে হয় যে কোনো ক্রিকেটার তিনি যদি পেসার হন, তিনি যখন থেকে এই পেস বোলিং এবং ন্যাশনাল টিম নিয়ে ভাবনা শুরু করবেন, তার মাথায় এই একটা জিনিস কাজ করবে যে আমি আমার লাইফে, আমার ক্যারিয়ারে, আমার লাইফ টাইমে এই অ্যাচিভমেন্টটা করতে চাই। শরীফুল ইসলাম সেটা করে দেখিয়েছে। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ আসলে আমাদেরকে অনেক কিছু দিয়েছে, যেই জিনিসগুলো আসলে দিয়েছে সেই ব্যাপারগুলো একটু আপনাদের সাথে শর্টকাটে আলোচনা করতে চাই। প্রথমে আলোচনা করতে চাই যে নাম্বার 6 ব্যাটার নিয়ে অনেক ডিসকাশন করেছি, কে খেলবে কে খেলবে না। সৌম্য সরকারকে নাম্বার 3-তে নিয়ে নাম্বার 6 বানানোর চেষ্টা করা হয়েছিল একটা সময় তাহিদ হৃদয়কে, সেটা নিয়ে দলের মধ্যে অনেক ধরনের ঝামেলা হয়েছে, এবং পরবর্তী সময়ে মোসাদ্দেক হোসেন সৈকত, এবং সৈকত প্রিমিয়ার লিগের পারফরমেন্সকে অনুবাদ করেছেন মিরপুরের 22 গজে। মোসাদ্দেক সৈকত আমার কাছে মনে হয় বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের সবচেয়ে বড় পাওয়া। মোসাদ্দেক সৈকত দ্য ওয়ে হি ব্যাটেড 157 রান 3 ইনিংসে, 2টা 50, একটা 80+, এবং আরেকটা 50+, যে ইনিংসগুলো খেলেছেন, যেই সিচুয়েশনে খেলেছেন, অপরাজিত থেকেছেন, ফিনিশ করেছেন। বাংলাদেশের হয়ে এরকম একজন মিডল অর্ডার অথবা লোয়ার মিডিলে কনসিস্টেন্ট পারফর্মারের দরকার ছিল। এখন মোসাদ্দেক সৈকতের যদি এই কামব্যাকের ডেবু আমরা বলতে পারি, সেটা যদি হতো ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, জিম্বাবুয়ের এগেনস্টে, কিংবা কোন একটা দুর্বল টিমের এগেনস্টে, কিছুটা হলেও কনফিউজ থাকতাম, সবাই কনফিউজ থাকতো যে মোসাদ্দেক সৈকত ভালো দলের বিপক্ষে কি করে, সেটাকে আগে আমরা বিবেচনা করি যে তিনি আসলে কতটুকু ভালো খেলবেন, খারাপ খেলবেন। বাট মোসাদ্দেক করে দেখিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। আবারও বললাম, যে কোনো দল যেভাবে আপনি ট্রিট করেন না কেন, অস্ট্রেলিয়াকে আপনাকে ডানে অথবা বামে আলাদা করে রাখতে হবে, এবং সেই কাজটা করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার কামব্যাক বাংলাদেশ দলের জন্য মোসাদ্দেক যতটুকু উপকৃত হয়েছে, আমার কাছে মনে হয় টিম টাইগার্স বিফোর দ্য 2027 ওয়ার্ল্ড কাপ অনেক অনেক বেশি উপকৃত হয়েছে। সেকেন্ড প্রাপ্তির জায়গা হচ্ছে শরীফুল ইসলাম। দেখুন, শরীফুল সাচ আ বোলার, আমার কাছে মনে হয় মোস্ট আনলাকিয়েস্ট প্লেয়ার অফ দ্য ন্যাশনাল টিম। তিনি সুযোগ পান তখন যখন কেউ ইনজোর্ড থাকে, শরীফুল সুযোগ পান তখন যখন কারো ওয়ার্কলোড ম্যানেজ করতে হয়, তখন আমার ওই যে একজন রয়েছেন যে কারো পরিবর্তে, সেটা তাসকিন হতে পারে, সেটা মুস্তাফিজ হতে পারে, নাহিদ রানা হতে পারে, যে কারো পরিবর্তে আমি নামিয়ে দিতে পারি, আমার স্ট্যান্ড বাই একজন রয়েছেন শরীফুলের ক্যারেক্টারটা ন্যাশনাল টিমে এমনটাই হয়ে গেছে। আমি কাউকে ব্লেম করছি না, বাংলাদেশ টেস্ট বোলিং ইউনিট, বাংলাদেশ পেস বোলিং ইউনিট, সেটা অন্য 2 ফরম্যাটে হোক, যেভাবে হোক না কেন, খুবই প্রেজেবল কাজ করছে। সো শরীফুলের মতো একজন বোলারকেও বসে থাকতে হয়, এবং কোন বোলারকে বসে থাকতে হয় খেয়াল করে দেখুন, যিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে 6 উইকেট নিতে পারেন। শরীফুল ইসলাম আজকে যেভাবে ডেলিভার করেছেন, বাংলাদেশের লাস্ট ম্যাচটায় পরাজিত হওয়ার পরেও আগের 2 ম্যাচের অর্জন, এই লাস্ট ম্যাচে হারার পরেও সেই আগের 2 ম্যাচের জয়ের অর্জনের কাছাকাছি আমি মনে করি। কারণ এই টাইপের ম্যাচে এন্ড অফ দ্য ডে কি হয়, এন্ড অফ দ্য ডে আমরা ভাবি যে বাংলাদেশ হেরে যাবে, ঠিক আছে আমরা হ্যাপি, আগের 2 ম্যাচ তো আমরা জিতেছি, ঠিক এরকম চিন্তা ভাবনা করেই দর্শক, সাংবাদিক, সংগঠক, ক্রিকেটার মাঠ ছাড়ে। বাট আজকে তেমনটা হয় নাই। টিল দ্য লাস্ট ওভার বাংলাদেশ ম্যাচে ছিল, এবং এমন একটা মোমেন্টে বাংলাদেশ ম্যাচে ছিল, কেউ বলতে পারছিল না যে আসলে এই ম্যাচে শেষ পর্যন্ত জিতবে কোন দল। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেছে, কিন্তু দ্য ওয়ে বাংলাদেশ লস্ট দ্যাট ম্যাচ, এটা জয়ের থেকে কম কিছু না। এই ম্যাচে প্রাপ্তির জায়গা যদি বলেন, সেটা হচ্ছে পার্টনারশিপ। বাংলাদেশের 2-3টা উইকেট চলে যাওয়া মানে ধুমধাম আরো 4-5টা উইকেট চলে যাওয়া। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যখন ওয়ানডে সিরিজে খেলেছিল, শ্রীলঙ্কায় গিয়ে ঠিক একই রকম কাহিনী হয়েছিল। বাংলাদেশ দে আর অন দ্য রাইট ট্র্যাক, এবং ওই ট্র্যাক থেকে বাংলাদেশ 9 রানের মধ্যে 6 উইকেট হারিয়েছে। আমি কভার করেছি, এখন আমার স্পেসিফিক ভাবে মনে রয়েছে। এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হয় নাই। এখন আপনি খেলছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেখানটাতে এরকম ঘটনা ঘটতেই পারে, বাংলাদেশ সেই ঘটনা ঘটতে দেয়নি। শুরুতে উইকেট হারিয়েছে, একদিনও ওপেনিং পার্টনারশিপ ভালোভাবে কাজ করে নাই, বাট বাংলাদেশ হয় সেকেন্ড উইকেটে অথবা থার্ড উইকেটে পার্টনারশিপ গ্রো করেছে। এই যে পার্টনারশিপ গ্রো করা, 2-3টা উইকেট চলে যাওয়া এবং তারপরে আবার কামব্যাক করা, আমার কাছে মনে হয় এটাও একটা বড় অর্জন। প্রতিপক্ষের এগেনস্টে বাংলাদেশ যে 2টা ম্যাচ জিতেছে, একটা রান চেস করেছে, আরেকটায় বাংলাদেশ তার টোটালটাকে ডিফেন্ড করেছে।
তার মানে আগে বা পরে যে কোনো সিচুয়েশনে ব্যাট করতে অথবা রান চেস করতে অথবা তাদের টোটালকে যে স্কোর বোর্ডে যে রানটা পোস্ট করেছে বাংলাদেশ সেটাকে ডিফেন্ড করার ক্ষেত্রে বাংলাদেশ ক্যাপাবল ছিল। এটা কি কম বড় অর্জন? বলতে হবে ভাই মেহেদী হাসান মিরাজের কথা। সেই দিনের সেই ম্যাচটা, ওই ম্যাচেও কিন্তু একটু হারু হারু ভাব ছিল যে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে যেতে পারে, আরেকটা উইকেটে পতন হলে কি হতে পারে। মিরাজ তখন মাথায় ব্যথা পেলেন, ঠিক মাঠের এই জায়গাটাতেই, এর আশপাশের জায়গাটাতেই তিনি বমি করলেন, শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা তিনি উঠে দাঁড়ালেন, ছক্কা মেরে দলকে জেতালেন। আজকের ম্যাচে খেলতে পারেন নাই, কিন্তু সেদিন যেভাবে খেলেছেন বাংলাদেশের উইনিং শটটা ছক্কা হিসেবে ক্যাপ্টেন যখন মেরেছেন, সিরিজ জয়ের ক্ষেত্রে তার এই রোলকে ছোট করার কোনো সুযোগ নেই। হোয়াট অ্যাবাউট তাওহিদ হৃদয়? বাংলাদেশের এই মুহূর্তের, ওয়ার্ল্ডের এই মুহূর্তে সবচেয়ে কনসিস্টেন্ট ব্যাটারদের একজন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে তার প্রতি প্রত্যাশা ছিল স্কাই হাই, অ্যান্ড হি ডিড এক্স্যাক্টলি হোয়াট ওয়ার আওয়ার এক্সপেকটেশনস। অ্যাকর্ডিং টু আওয়ার এক্সপেকটেশনস তাওহিদ হৃদয় হি ক্লিকড। এবং তহিদ হৃদয়ের 33-40, আজকে 80+, 100-এর একটা সুযোগ থাকার পরেও তিনি দলের স্বার্থকে প্রাধান্য দিলেন, চেষ্টা করেছেন সেটা হচ্ছে দলের রানটা বাড়ানোর। পার্সোনালি কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার সুযোগ নেই। এই তাওহিদ হৃদয়, তিনি তো গাড়ি পাবেন। এবং তাওহিদ হৃদয়কে যিনি জন্ম দিয়েছেন, হৃদয়ের মা গর্ভধারিণী, এই গাড়িতে প্রথম চড়ার, ঘোরার এবং এই গাড়িটা পার্সোনাল করে নেয়ার অধিকারটা আন্টিরই বেশি। হৃদয় সেই কথাটাই জানিয়েছেন, এই গাড়িটা তার মায়ের জন্য। অনেক অনেক দোয়া আন্টির জন্য, হৃদয়ের জন্য, তিনি যেন আরো আরো অনেক বেশি পারফর্ম করতে পারেন। সো ওভারঅল বাংলাদেশের নাহিদ রানা, বাংলাদেশের মুসাদ্দেক সৈকত, বাংলাদেশের নাজমুল শান্ত দুটো ভালো ইনিংস, তাওহিদ হৃদয়ের কনসিস্টেন্সি, শরীফুল ইসলামের এসেই জয় করা, তাসকিন আহমেদের এভরিডে ফার্স্ট ওভারে উইকেট নেয়া, মুস্তাফিজুর রহমানের মোমেন্টাম ক্রিয়েশন, এই সিরিজে বাংলাদেশ যা অর্জন করেছে গত 10 বছরে ওয়ানডেতে কোনো পার্টিকুলার সিরিজে এত বড় অর্জন করেনি। আর সবচেয়ে বড় অর্জনের নাম কি জানেন? আমার পেছনে ঢাকা উইকেট। অনেকটা উইকেটের ধরনটা হচ্ছে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতোই। অস্ট্রেলিয়ানরা এখানটা এসে বলেছেন যে বাংলাদেশে এরকম উইকেট আমরা এক্সপেক্ট করি নাই, সাবকন্টিনেন্টে এরকম ডিফারেন্ট উইকেট আমরা এক্সপেক্ট করি নাই। বাংলাদেশ দেখিয়েছে যে প্রতিপক্ষকেই তাদের স্ট্রেংথ নিয়ে হারানো সম্ভব। এই এফোর্টটা যখন আমাদের পঞ্চপাণ্ডব ছিল তখনও টিম টাইগার্স দেন নাই। এখন এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে, ক্রিকেটাররা চায় নাই, ম্যানেজমেন্ট চায় নাই, গামিনী পারে নাই, ডিফারেন্ট ডিসকাশন। বাট বাংলাদেশ স্পোর্টিং উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, বিশাল তৃপ্তির ব্যাপার। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, গুড লাক টু আওয়ার টিম।